আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে মেরিট পজিশন পেয়েছিলে, ইতিমধ্যে তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা সাবজেক্ট চয়েস দিবে। এর জন্য প্রথমে তোমরা ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবে। ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখানে সার্চ বারে লিখবে ডিসিইউ, শুধু ডিসিইউ লিখে সার্চ করে দিবে। এরপরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটেতে ক্লিক করবে। তো আমি এই ওয়েবসাইটটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম আসবে, এখানে লেখা আসবে অ্যাপ্লিক্যান্ট লগইন। অ্যাপ্লিক্যান্ট লগইন লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমরা চাইলে সিরিয়াল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারো, অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারো। তো আমি এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম। তো তোমরা লগইন করে নিবে। এরপরে নাম, অ্যাপ্লিক্যান্ট রুল, অ্যাপ্লিকেশন সিরিয়াল এবং মেরিট পজিশন দেখাচ্ছে। তো তোমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে এখানে লেখা রয়েছে তুমি ন্যূনতম 20টি সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ পাবে। চাইলে এর থেকে বেশিও দিতে পারো, তবে ন্যূনতম 20টি দিতে হবে। এখন দেখাবো কিভাবে চয়েসগুলো দিবে। এখানে দেখতে পাচ্ছ কলেজ এবং সাবজেক্ট লেখা রয়েছে। তো তুমি কোন কলেজে কোন সাবজেক্ট চয়েস দিবে এখান থেকে তা সিলেক্ট করবে। তো কলেজের পাশে এই অপশনটিতে ক্লিক করবে। তো আমি ঢাকা কলেজ প্রথমে সিলেক্ট করে দিলাম। ঢাকা কলেজে কোন সাবজেক্ট চয়েস দিবে এখান থেকে সেটি সিলেক্ট করবে। সবারই পছন্দ থাকে ঢাকা কলেজ ইংরেজিতে পড়ার, এটি সবারই প্রথম চয়েস থাকে। তবে আমি যার আবেদন করছি সে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 10 নম্বর পায়নি, তাই এখানে ইংরেজি শো করছে না। তবে তোমাদের যদি ইংরেজি শো করে তাহলে অবশ্যই ইংরেজিটা সিলেক্ট করবে। তো যেহেতু ইংরেজি নেই, আমি ঢাকা কলেজ সিলেক্ট করে এখানে অন্য একটি ডিমান্ডেবল সাবজেক্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি পলিটিক্যাল সায়েন্সটি সিলেক্ট করে দিলাম। ঢাকা কলেজে পলিটিক্যাল সায়েন্স দিয়ে এরপরে দেখবে অ্যাড লেখা রয়েছে। এই অ্যাড লেখাটিতে ক্লিক করলেই এটি অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর দেওয়া ঢাকা কলেজ পলিটিক্যাল সায়েন্স, এটি হচ্ছে তার ফার্স্ট চয়েস দেওয়া হয়ে গেছে। এরপরে পরবর্তী চয়েসটি দেওয়ার জন্য কলেজ লেখাটিতে ক্লিক করবে। কলেজ লেখাটিতে ক্লিক করলে এখানে দেখবে বিভিন্ন কলেজে লেখা আসছে। এখানে তিতুমির কলেজ সিলেক্ট করে আমরা আবার পলিটিক্যাল সায়েন্স দিয়ে দিলাম। পলিটিক্যাল সায়েন্স দিয়ে অ্যাড লেখাটিতে ক্লিক করলাম। তো তার দ্বিতীয় চয়েসটি দেওয়া হয়ে গেছে। এখানে 2টি চয়েস দেখাচ্ছে, 2টি অ্যাড হয়েছে। তোমরা এইভাবে 20টি পর্যন্ত 20টি অ্যাড করতে পারবে, চাইলে এর বেশিও করতে পারবে। এরপর দিলাম সরকারি বাংলা কলেজ। বাংলা কলেজেও পলিটিক্যাল সায়েন্স দিলাম। তো 3টি চয়েস দেওয়া হয়ে গেল। এখানে এখানে তোমরা চাইলে উপর নিচেও করতে পারো, এখানে তীর চিহ্ন দেওয়া রয়েছে উপর নিচ। এরপরে দিলাম কবি নজরুল সরকারি কলেজ। কবি নজরুল সরকারি কলেজ সিলেক্ট করার পরে আমরা আবার পলিটিক্যাল সায়েন্স সিলেক্ট করব। তো পলিটিক্যাল সায়েন্সটি সিলেক্ট করলাম। এরপরে অ্যাড লেখাটিতে ক্লিক করলাম। অ্যাড হয়ে গেছে, 4টি চয়েস দেওয়া হয়ে গেল। এরপরে আমরা শহীদ সোহরাওয়ার্দী কলেজ দিব। সোহরাওয়ার্দী কলেজ সিলেক্ট করার পরে পলিটিক্যাল সায়েন্স দিলাম। এরপরে অ্যাড লেখাটিতে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। তো 5টি চয়েস কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা বাকিগুলো চয়েস দেই। আমরা আবার ঢাকা কলেজ আসলাম। ঢাকা কলেজে এবার আমি পরবর্তী সাবজেক্টটি চয়েস দিব। এখানে ইকোনমিক্স দেখাচ্ছে, তোমরা চাইলে ইকোনমিক্স দিতে পারো। তো আমি এখান থেকে বাংলা দিলাম। বাংলা দিয়ে তারপরে অ্যাড লেখাটিতে ক্লিক করলে এটি অ্যাড হয়ে যাবে। তো আমি অ্যাড করে দিলাম। 6টি চয়েস কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপরে পরবর্তী চয়েসটি দিলাম তিতুমির কলেজ। তিতুমির কলেজে বাংলা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে অ্যাড লেখাটিতে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। এরপরে দিলাম বাংলা কলেজ। বাংলা কলেজে বাংলা সাবজেক্টটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে অ্যাড লেখাটিতে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। এরপরে দিব কবি নজরুল কলেজ। কবি নজরুল সিলেক্ট করলাম। এরপরে বাংলা সিলেক্ট করলাম। এরপরে অ্যাড করে দিলাম। এরপরে দিলাম শহীদ সোহরাওয়ার্দী কলেজ। শহীদ সোহরাওয়ার্দী কলেজে বাংলাটি সিলেক্ট করলাম। এরপরে অ্যাড লেখাটিতে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। তো আমার 10টা চয়েস দেওয়া হয়ে গেল। পরবর্তী চয়েসটি দিব ঢাকা কলেজটি সিলেক্ট করলাম। ঢাকা কলেজ সিলেক্ট করার পরে এখানে ইকোনমিক্স দেখাচ্ছে। তবে আমি যার আবেদন করছি সে উচ্চ মাধ্যমিকে অর্থনীতি নিয়ে পড়েনি। তোমাদের যাদের উচ্চ মাধ্যমিকে অর্থনীতি আছে তারা অবশ্যই অর্থনীতিটা এখান থেকে সিলেক্ট করবে। ইকোনমিক্স সাবজেক্টটি
মানবিকের জন্য একটি ডিমান্ডেবল সাবজেক্ট, তাই তোমাদের যাদের সুযোগ রয়েছে তারা এটি সিলেক্ট করবে। তো আমি আর এখান থেকে সিলেক্ট করছি না, তার যেহেতু উচ্চ মাধ্যমিকে ইকোনমিক্স ছিল না তাই আর এটি সিলেক্ট করলাম না। এর পরিবর্তে আমরা অন্য একটি সাবজেক্ট চয়েস করব। এখানে হিস্টোরি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে অ্যাড করে দিলাম। এরপরে দিব তিতুমির কলেজেও হিস্টোরি সিলেক্ট করলাম। এরপর দিলাম বাংলা কলেজেও হিস্টোরি সিলেক্ট করে অ্যাড করে দিলাম। এরপরে দিব কবি নজরুল কলেজেও হিস্টোরি দিয়ে অ্যাড করে দিলাম। এরপর দিলাম সোহরাওয়ার্দী কলেজ সিলেক্ট করে, সোহরাওয়ার্দী কলেজে হিস্টোরি নেই তাই এখান থেকে এটি দিলাম না, সোহরাওয়ার্দী কলেজটি স্কিপ করলাম। এবার আবার ঢাকা কলেজে চলে আসলাম। এবার ঢাকা কলেজে চয়েস দিব অন্য একটি সাবজেক্ট। তো এখান থেকে ঢাকা কলেজে আমরা আমরা সোশ্যোলজি সাবজেক্টটি চয়েস দিলাম। এরপরে দিব তিতুমির কলেজে সোশ্যোলজি সাবজেক্টটি সিলেক্ট করলাম, অ্যাড করে দিলাম। এরপরে দিব বাংলা কলেজে সোশ্যোলজি সাবজেক্টটি নেই তাই আর আমি এখান থেকে দিচ্ছি না, এটি স্কিপ করলাম। বাংলা কলেজ পরিবর্তন করে দিলাম কবি নজরুল কলেজও সোশ্যোলজি সাবজেক্টটি নেই তাই আর এখান থেকে দিচ্ছি না, তোমরা তোমাদের পছন্দ মতো সাজাবে। এরপরে দিলাম সোহরাওয়ার্দী কলেজও সোশ্যোলজি সাবজেক্টটি নেই তাই আর এখান থেকে দিলাম না। আবার চলে আসলাম ঢাকা কলেজে এবার চয়েস দিলাম। ঢাকা কলেজে সোশ্যাল ওয়ার্কটি আমরা খুঁজলাম, কিন্তু এখানে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টটি নেই তাই আর আমি ঢাকা কলেজে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টটি দিলাম না। ঢাকা কলেজ পরিবর্তন করে আমরা তিতুমির কলেজ দিলাম। তিতুমির কলেজ সিলেক্ট করলে এখানে সোশ্যাল ওয়ার্কটি রয়েছে তাই এখানে সোশ্যাল ওয়ার্কটি সিলেক্ট করে অ্যাড করে দিলাম। এরপরে দিব বাংলা কলেজ সিলেক্ট করলাম, বাংলা কলেজে সোশ্যাল ওয়ার্কটি অ্যাড করে দিলাম। এরপরে দিব কবি নজরুল কলেজটি সিলেক্ট করলাম, কবি নজরুল কলেজে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টটি নেই তাই আমি কবি নজরুল কলেজে চয়েস দিলাম না। পরিবর্তন করে সোহরাওয়ার্দী কলেজ দিলাম, সোহরাওয়ার্দী কলেজে সোশ্যাল ওয়ার্ক রয়েছে, এটি অ্যাড করে দিলাম। এরপরে আমি চয়েস দিব ঢাকা কলেজে, তাই ঢাকা কলেজটি সিলেক্ট করলাম। ঢাকা কলেজ সিলেক্ট করার পরে এখানে সাবজেক্ট সিলেক্ট করলাম ইসলামিক হিস্টোরি দিয়ে অ্যাড করে দিলাম। এরপরে দিব তিতুমির কলেজটি সিলেক্ট করলাম, ইসলামিক হিস্টোরিটা অ্যাড করলাম। এরপরে দিব বাংলা কলেজ, তাই এখান থেকে বাংলা কলেজটি সিলেক্ট করলাম। বাংলা কলেজ সিলেক্ট করার পরে এখান থেকে আমি ইসলামিক হিস্টোরিটা অ্যাড করে দিলাম, কবি নজরুল কলেজে অ্যাড করলাম। এরপরে করব সোহরাওয়ার্দী কলেজে আমি ইসলামিক হিস্টোরিটা অ্যাড করে দিলাম। এরপরে আবার ঢাকা কলেজে চলে আসলাম। এবার ঢাকা কলেজে চয়েস দিব, ঢাকা কলেজে আমি ফিলোসফি সাবজেক্টটি চয়েস দিলাম। এরপরে তিতুমির কলেজে আবার ফিলোসফি সাবজেক্টটি চয়েস দিলাম। তারপরে আবার বাংলা কলেজটি সিলেক্ট করলাম। বাংলা কলেজটি সিলেক্ট করার পরে এখানে ফিলোসফি সিলেক্ট করলাম, এরপরে অ্যাড লেখাটিতে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। এরপরে করব কবি নজরুল কলেজে, তাই কবি নজরুল কলেজটি সিলেক্ট করলাম, ফিলোসফি সিলেক্ট করলাম, অ্যাড করে দিলাম। এরপরে করব সোহরাওয়ার্দী সিলেক্ট করে ফিলোসফি সিলেক্ট করলাম, অ্যাড লেখাটিতে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। তো আমার চয়েস দেওয়া শেষ। আমি এখানে সর্বমোট 28টি চয়েস দিয়েছি, তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো, চাইলে বিজ্ঞানের সাবজেক্টগুলো চয়েস দিতে পারো। তো আমি আর এখান থেকে দিচ্ছি না। এখানে লেখা রয়েছে উপর নিচ, তোমরা উপর নিচ যে অপশনগুলো রয়েছে উপর নিচেও নিতে পারো, চয়েস লিস্টটা অন্যভাবে সাজাতে পারো। এছাড়াও বিভিন্ন সাবজেক্ট রয়েছে। আমরা যদি তিতুমির কলেজে যাই, যেমন তিতুমির কলেজে রয়েছে সাইকোলজিটি বিজ্ঞানের সাবজেক্ট, তোমরা চাইলে এটিও চয়েস লিস্টে রাখতে পারো। ইসলামিক স্টাডিজও দিতে পারো, অথবা চাইলে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এটিও দিতে পারো। তো আমি আর এগুলো দিচ্ছি না, তো এগুলো স্কিপ করলাম। এরপরে এটি সাবমিট করার পালা। নিচের লেখা দেখতে পাচ্ছ চয়েস কোটা, তোমাদের যদি কোনো কোটা থাকে তাহলে এখানে সিলেক্ট কোটাতে ক্লিক করে কোটাটি সিলেক্ট করবে। তো আমার যেহেতু কোটা নেই তাই সিলেক্ট করছি না, আমি সাবমিট চয়েস লেখাটিতে ক্লিক করছি। এটিতে ক্লিক করলেই আমার চয়েসটি সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হয়ে গেছে। এখানে ডাউনলোড লেখা দেখতে পাচ্ছ, ডাউনলোড লেখাটিতে ক্লিক করলেই তোমার চয়েস লিস্টে ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড হয়ে গেছে, ওপেন লেখাটিতে ক্লিক করলাম। তো আমি এইমাত্র যে চয়েস লিস্টটি সাজিয়েছি তার একটি পিডিএফ ফাইল আমাকে দেওয়া হয়েছে। এটা অবশ্যই ভালোভাবে সেভ করে রাখবে তোমরা, এটি পরবর্তীতে লাগতে পারে।
তো আমার চয়েসে আমার স্টুডেন্টের নাম, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো সব কিছু দেখাচ্ছে। তো এটি অবশ্যই তোমরা ভালোভাবে সেভ করে রাখবে, পরবর্তীতে লাগতে পারে। এই ছিল আজকের ভিডিও। তবুও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে।